আজকে আমি রান্না করেছি মাছের ডিম। অনেক বড় একটা রুই মাছ আনিছিল। এটা পেটটা ভরা ডিম ছিল। প্রথমে আমি ডিমগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম আলু এবং দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হলুদ এবং একটু লেবুর রস দিয়ে চেটকে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন অন্যান্য মশলাগুলো আমি গুছিয়ে নিলাম টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং আদাগুলো এগুলো নিয়ে সাথে একটু পানি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়ে এখন নিয়ে নিলাম একটি কড়াইতে একটু তেল দিয়ে তারপর সেই মাখানো ডিমগুলো এখানে আমি ঢেলে দিলাম। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন দেখলাম এই পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি তখনই উল্টিয়ে আবার অন্য পিঠ দিয়ে দিলাম। ওই পিঠও ভাজার অপেক্ষায় বসে থাকলাম। যখন মনে করলাম যে দুই পিঠটাই ভাজা হয়ে গেছে তখন আমি একটি খুন্তি দিয়ে এইভাবে পিস করে সুন্দর করে কেটে নিলাম। তারপর অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন। তারপর ওই জিরার মধ্যে দিয়ে দিলাম ওই ব্লেন্ড করা সেই মশলাগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে আবার এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তারপর একটু জাল দিলাম। জাল দেওয়ার পরে যখন পানিগুলো একটু বলক হয়ে গেল তখন ওই পিস করা মাছের ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখলাম ঝোলটা অনেক একটু ঘন হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিলাম এবং একটি বাটিতে এভাবে বেড়ে নিলাম। এটা কিন্তু খেতেও অনেক মজা ছিল, দেখতেও অনেক চমৎকার হয়েছে।